সংবিধানের সকল আইন মেনে চলবো, এরাই ক্ষমতায় গিয়ে সংবিধানের সবকিছু উল্টে দিয়ে 15টা বছর জুলুম নির্যাতনকে মানুষকে হয়রানি করে জাহান্নামের কুখ্যাত সন্ত্রাসীদের পক্ষে অবলম্বন করে। কিভাবে চুপকে রাখলেন আপনি? আগে তো শুনতাম আমরা কোন এক দল কিছুদিন আগে, নাম বলবো না, আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিছু না, আমি কোন দলই পছন্দ করিনি। সব জায়গায় একজন বলতেছে যে আমাদের নেতার নাম নিলে, দৈনিক যে ব্যক্তি আমাদের নেতার নাম নেবে সে জান্নাতে পৌঁছে যাবে। আগে তো বলতো আর বঙ্গবন্ধুকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় যাবে, আর এ বলতেছে আমার নেতার নাম দিলেই জান্নাতে পৌঁছায় যাবে। ধৃষ্টতা, শিরক, হারাম কথা যাদের মুখ থেকে বাইর হবে, এর ঈমান কখনোই থাকবে না, কখনোই থাকবে না। জোরে কথা কি না? তাই যদি হতো আল্লাহ নিজেই বলতো আমার রাসূলের নাম যারাই জপবে তারাই জান্নাতে যাবে, এই কথা বলা আছে নাকি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ সকল ভালো করে শোনো, আমার নবীর প্রতি আমি দুরূদ সালাম পাঠ করি। শুধু আমি একা পাঠ করি না, আমার ফেরেশতাগুলো আমার নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করে তোমরাও করো। আল্লাহ তাআলা এখানে তো বলতে পারতেন আমার নবীর নাম যে ব্যক্তি জপবে, নবীর নাম যে ব্যক্তির মুখে নেবে দৈনিক 5 বার, 10 বার, 100 বার, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাকে জান্নাতি দেব। এই কথা আছে নাকি? কথা বলেন। তুমি কেমনে বান্দা হয়ে বলো আমার নেতার নাম নিলে সে ব্যক্তি জান্নাতে যাবে? তুমি আল্লাহর সাথে শিরক করলে, নবীর সাথে বেয়াদবি করলে তুমি ঈমানদার নাও, তুমি কাফের।